All right. So last class we talked about encapsulation, right? Encapsulation are private variables, private instance variables আমরা কথা বলেছিলাম, ঠিক আছে? সো আজকে আমরা ওইটাই একটু রিভিউ দিব, একটা প্রবলেম সলভ করব, আর সাথে আমি কিভাবে আমরা একটা মেথডকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করতে পারি ওটাও আমরা একটু দেখব, ঠিক আছে? সো লাস্টে যদি আমরা একটু রিক্যাপ দিই, সো উই হ্যাড আ ক্লাস স্টুডেন্ট, রাইট? অ্যান্ড এই ক্লাসের যে কনস্ট্রাক্টরটা, this constructor was taking two parameters, name and id. Okay. Next, what we were doing was a নাম আর id টা আমরা হচ্ছে কি self assign করছিলাম, right? So self dot name is equals to name. So এই যে এভাবে যখন assign করলাম আমি জিনিসটা, this is what? This is a public instance variable, right? This is a public instance variable. All right. এখন আমি চাই যে আইডিটা, এই আইডিটা হচ্ছে আমি একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব, ঠিক আছে? সো whenever I want an instance variable to be private, আমি কি করব? ওই ভ্যারিয়েবলের নামের আগে দুইটা আন্ডারস্কোর বসিয়ে দিব, ঠিক আছে? So that it is interpreted as a private instance variable. So self dot underscore underscore id is equals to this id. All right. এরপরে আমি জাস্ট ইনফো প্রোভাইড করা বা ডিটেইলস প্রোভাইড করা বা প্রিন্টিং ডিটেইলস, ওকে, ইনফরমেশনগুলো প্রিন্ট করার জন্য একটা মেথড ডিক্লেয়ার করেছিলাম, ইনফো। ওকে, সো দিস মেথড উইল জাস্ট প্রিন্ট অল দ্য ইনফরমেশন যে এই নামক ব্যক্তির আইডি হচ্ছে গিয়ে দিস। ওকে, সো self dot names id is this. self dot id লিখবো নাকি আন্ডারস্কোর আন্ডারস্কোর id লিখবো? আন্ডারস্কোর আন্ডারস্কোর id লিখবো, রাইট? self dot id বলে আমি কিন্তু কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, it's self dot underscore underscore id. ওকে, তো এই জিনিসটা এখানে ভুল করো না। অলরাইট, দেন উই নো যে একটা তোমার ড্রাইভার কোড, আমি এখানে ড্রাইভার কোড একটু লিখি, যে ধরো S1 নামের একটা অবজেক্ট আমার কাছে আছে। সো S1 এর নেম হচ্ছে গিয়ে অ্যালিস, ওকে, আর আইডি হচ্ছে গিয়ে ধরো 181.210 সামথিং। ওকে, অলরাইট, নাও কি হবে, এই S1 নামের অবজেক্টটা যখন ক্রিয়েট হচ্ছে, অটোমেটিক্যালি ইট কলস দ্য কনস্ট্রাক্টর, রাইট? সো কনস্ট্রাক্টর ক্যাচেস দ্য ইনফরমেশন অ্যালিস অ্যান্ড 181.210। অ্যালিসটা হচ্ছে গিয়ে নেম আর 181.210 ইজ দ্য আইডি। নেক্সট, এই অ্যালিস যে ক্যাচ করছে এই নেম নামের এই প্যারামিটারটা, দিস নেম ইজ বিং অ্যাসাইন্ড টু দিস self dot name which is a public instance variable. Okay, and we know যে পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস আমরা ড্রাইভার কোড থেকে ডিরেক্টলি অ্যাক্সেসও করতে পারি এবং মডিফাইও করতে পারি, রাইট? সো আমি যদি অ্যাক্সেস করি যে প্রিন্ট s1 dot name, okay, if I do this, this will successfully give me what? Alice as an output, right? আর আমি যদি এই নেমটাকে আবার আপডেট করতে চাই, s1 dot name is equals to say I want to give the name Alice Parker, তখন আমরা দেখবো যে এটা সাকসেসফুলি আপডেটও হয়ে গেছে। এটা কিভাবে বুঝবো? প্রিন্ট করি জিনিসটা, যে প্রিন্ট s1 dot name, ওকে, দিস টাইম আমাদের আউটপুটটা আসবে কি? অ্যালিস পার্কার। ওকে, আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। সো উই ক্যান সি যে পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস আমরা কি মেইন কোড বা ড্রাইভার কোডে এই জিনিসটা ডিরেক্টলি অ্যাক্সেসও করতে পারছি, আবার আপডেটও করতে পারছি, ঠিক আছে? বাট হোয়াট অ্যাবাউট দিস? ওকে, দিস আইডি, এই আইডিটা কিন্তু আমরা চাইলেই এখানে ডিরেক্টলি অ্যাক্সেস আর আপডেট করতে পারি না, রাইট? দ্যাটস ওয়াই উই আর হোয়াট, মানে আমাদের এইমই ছিল এটা, তাই না? জিনিসটাকে প্রাইভেট বানানো, যাতে বাইরে থেকে ডিরেক্টলি অ্যাক্সেস বা আপডেট না করা যায়। সো আমি যদি এই কাজটা করি s1 ডট, আচ্ছা, ওকে, প্রিন্ট s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর id, এই লাইনটা আমাকে কি করবে? এরর দিবে। Exactly, this line will give me an error, right? Okay, আর আমি যদি এই কাজটা করি s1 dot underscore underscore id is equals to say blah blah blah, okay, okay, এই লাইনটা কি আমাকে এরর দিবে? নো, নো ম্যাম, this will not give me an error,
আচ্ছা, কিন্তু এইটা কি আমার self dot underscore underscore id যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল ওর ভ্যালুটা কি আপডেট করবে? No, it will create a new instance variable. এক্স্যাক্টলি। অলরাইট, সো আমি এটা রিজনিং একটু পরে আসছি যে কেন এই জিনিসটা হয়। ওকে, তার আগে এখন বলো যে আমি যদি চাই যে একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের ভ্যালু আমি আপডেট করব, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি? লাস্ট ক্লাসে দেখেছিলাম ম্যাম আরেকটা মেথড কল করে লাইক গেট সেট নেম অর সেট আইডি। এক্স্যাক্টলি, ইয়েস এক্স্যাক্টলি। সো আমি যদি এই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাই তখন গেট আইডি, আচ্ছা আমি উই আর টকিং অ্যাবাউট আপডেটিং, রাইট? আচ্ছা আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে, তখন আমরা কি করব? সেট আইডি বা এনিথিং লাইক একটা মেথড ক্রিয়েট করব যে মেথডের নেম ক্যান বি এনিথিং, কনভেনশনালি এটাকে আমরা সেটার্স বলি। ওকে, এই সেটার মেথডটা আমরা ক্রিয়েট করে তারপরে ওই ভ্যালুটাকে আপডেট করে ফেলবো, ঠিক আছে। সো লেটস লুক ইনটু দ্যাট। ওকে, এখানে আমি ওই সেটার মেথডটা লিখছি। ওকে, সো ডিফাইন set id, first parameter will always be self, okay, আর হচ্ছে নিউ আইডিটা এখানে তোমাকে রেস্ট্রিকশন দিতে পারে যে নতুন যে আইডিটা আমরা পাঠাবো, ঠিক আছে, এই আইডিটা ধরো বলতে পারে যে ইট হ্যাজ টু বি আ পজিটিভ ইন্টিজার, হাবি জাবি, রেস্ট্রিকশন দিতে পারে। সো আমরা জাস্ট একটা জাস্ট গেস করি যে ধরো ইফ নিউ আইডি ইজ গ্রেটার দেন 0 তাহলেই আমরা কি আপডেট করতে অ্যালাউ করব, ঠিক আছে। তাহলেই হচ্ছে আমাদের যেই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল এটা আপডেট হয়ে যাবে বাই দ্য নিউ আইডি। ওকে, আর কলটা হবে কিভাবে? S1 এর জন্য আমি নতুন আইডি পাঠাচ্ছি, রাইট? সো S1 ডট সেট আইডি, নিউ আইডিটা হচ্ছে গিয়ে ধরো 1 2 3 4 5 6। অলরাইট, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? অলরাইট, ইয়েস ম্যাম। এখন দেখো, আচ্ছা এখন দেখো যদি আমরা এই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, এই যে প্রিন্ট করতে গেলে কিন্তু আমাকে এরর দিচ্ছে, তাই না? অ্যাক্সেস করতে গেলে আমরা কি করি? গেটার মেথড ইউজ করি। আচ্ছা ঠিক আছে, সো সরি, আচ্ছা গেটার্স ইউজ করি, গেটার্স বা গেটার মেথড, গেট মেথড এনিথিং, ওকে, এটা ইউজ করি। সো গেট আইডি কি করবে? জাস্ট আমার ভ্যালুটা রিটার্ন করে দেবে, ঠিক আছে। সো ডট আন্ডারস্কোর আইডি। আচ্ছা, আর আমরা যখন এটাকে কল দিব তখন কি একটা built in print মেথডের ভিতরে জিনিসটাকে কল দিব as it's returning me something, right? It's returning me a value. So s1 dot get id. আচ্ছা, so far clear? এটাই আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে। এখন নতুন যে জিনিসটা আমরা শিখবো আজকে যে কেন আমাকে এই যে দিস লাইন, ওকে, এই লাইনটা কেন আমাকে এরর দেয় না, ঠিক আছে। অলরাইট, সো তোমরা একটা জিনিস প্রিন্ট করে দেখতে পারো যে ইউ ক্যান প্রিন্ট দিস s1 dot underscore dict, ওকে, দিস উইল গিভ ইউ যে এই s1 এর আন্ডারে আমার কি কি ভ্যারিয়েবল আছে আর মেথড আছে। ওকে, এটা আমি যখন কোড করে দেখাবো তখন তোমরা আরেকটু ক্লিয়ার হবা। সো এনিওয়ে, this will show you the all the variables, তারপরে methods this s1 object has under it, okay. সো তখন তুমি দেখবা যে এই যে self dot underscore আইডিটা ছিল না, এটার নামটা চেঞ্জ হয়ে অন্য আরেকটা কিছু আউটপুট হিসাবে আমাকে দেখাচ্ছে। ওকে, সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যখন আমরা ক্লাসের ভিতরে, ওকে, ক্লাসের ভিতরে নট মেইন কোডে, ক্লাসের ভিতরে যখন একটা আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি প্রাইভেট হিসেবে, ঠিক আছে, তখন পাইথন কি করে ওই নামটা, এই ভ্যারিয়েবলটার নামটা কি অ্যাকচুয়ালি আন্ডারস্কোর আইডি না, রাইট? এই নামটা ও চেঞ্জ করে কি করে ফেলে, সামনে ক্লাস নেম দিয়ে দেয়, ঠিক আছে, একটা আন্ডারস্কোর ক্লাস নেমটা দেয়, এখানে ক্লাস নেমটা কি আমার স্টুডেন্ট, রাইট? সো আন্ডারস্কোর স্টুডেন্ট অ্যান্ড দেন দ্য ভ্যারিয়েবল নেম ইজ হোয়াট? আন্ডারস্কোর আইডি, ঠিক আছে। তো ওর নামটা কি ছিল? ইনিশিয়ালি আন্ডারস্কোর আইডি ছিল, তাই না? এটা চেঞ্জ হয়ে এখন কি হয়ে গেছে, শুরুতে এই যে এই নামটা জাস্ট আমরা
প্রিফিক্স হিসাবে এখানে অ্যাড করে দেয় পাইথন, ঠিক আছে? সো আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, দিস ইজ ইটস নিউ নেম। ওকে, এখন চিন্তা করে দেখো যে আমি যদি বাইরে থেকে, যে আমি যখন এই লাইনটা লিখছিলাম প্রিন্ট s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, সো কি করবে, ও ক্লাসের ভিতরে গিয়ে আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি কে খুঁজবে, তাই না? বাট এটা কি আর এক্সিস্ট করে? ওর নেমটাই কি চেঞ্জ হয়ে গেছে না, রাইট? বুঝতে পারছি? ম্যাম জাস্ট লাস্টের কথাটা একটু রিপিট করবেন, ওই যে কোনটা থেকে ফেরত যায়? আচ্ছা, অলরাইট। সো আমার কাছে যেই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল এখানে, which is আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, ওকে, যখনই পাইথন ইন্টারপ্রেট করে দিস আন্ডারস্কোর আন্ডারস্কোর সামথিং ইনসাইড আ ক্লাস, ওকে, তখনই ও কি করে, এই এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার নেমটা চেঞ্জ করে দেয়। ওকে, এটাকে বলা হয় নেম ম্যাংলিং। ওকে, নামটা চেঞ্জ করে দেয়। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি উইল বিকাম, ক্লাসের যে নেমটা ছিল না, এখানে ক্লাসের নেম কি স্টুডেন্ট, রাইট? সো আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, দিস ইজ ইটস নিউ নেম, ঠিক আছে? জি ম্যাম। সো এখন এখন এভাবে চিন্তা করে দেখো যে আমরা মেইন কোডে যখন একটা ভ্যারিয়েবলকে খুঁজছি, ঠিক আছে, ভ্যারিয়েবলটা আমরা জানি যে ওর আসলে নামটা কি আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, তাই না? আমরা কিন্তু জানি না যে প্রোগ্রামের ভিতরে কিভাবে পাইথন চেঞ্জ করে ফেলেছে নামটা, রাইট? আমরা কিন্তু সেটা জানি না। এটা কিন্তু ভিতরে কি হচ্ছে, মেশিনের ভিতরে কি হচ্ছে, এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, ঠিক আছে? সো বাইরে থেকে যখন আমরা ওকে অ্যাক্সেস করতে যাচ্ছি, ধরো আমি আমি হচ্ছে গিয়ে ZTB, ওকে, আর ZTB ইনিশিয়াল ধরো চেঞ্জ হয়ে অন্য কিছু ZB হয়ে গেছে, ঠিক আছে? অলরাইট। আর বাইরে থেকে এখনো স্টুডেন্টরা সেটা জানে না, বাইরে থেকে অ্যাক্সেস করা ট্রাই করছে ZTB কে, ঠিক আছে? এখন ZTB কে তো আর রেকগনাইজ করতে পারছে না, রাইট, পাইথন, বিকজ দ্য নেম হ্যাজ বিন চেঞ্জ, দ্য ইনিশিয়াল হ্যাজ বিন চেঞ্জ টু সামথিং এলস। বুঝতে পারলা? এভাবেই জিনিসটাকে ওরা প্রাইভেট বানায়, ওকে, বাইরে থেকে যাতে আমরা অ্যাক্সেস না করতে পারি। এটা কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, নাও ক্লিয়ার। ওকে, সো এর জন্যই আমরা এখানে এই যে অ্যাক্সেস করার সময় জিনিসটা এরর দিচ্ছে, ওকে। বাট এই যে এই লাইনটা এখানে s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি ইজ ইকুয়ালস টু ব্লা ব্লা, এটা আমাকে এরর দেয় না, ঠিক আছে? এটা ইনস্টেড কি করে, একটা নতুন আমাকে ইনস্ট্যান্স, পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করে আর একটা নতুন কলামে জিনিসটা ক্রিয়েট করে ওখানে নতুন ভ্যালুটা স্টোর করে, ঠিক আছে? অলরাইট। That actually works as a variable assigning, right? কোনটা? আমি যে s1 ডট আন্ডারস্কোর আইডি যখন আমরা ড্রাইভার কোড থেকে করছি, অ্যাক্সেস করতে হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাক্সেস না, এটা একটা জাস্ট নতুন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, which is public, ঠিক আছে? ওকে, ম্যাম তখন s1 ডট দিলে ডট 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 আইডি এটা একটা কি হয়ে যাবে এবং তার আন্ডারে যেই ইয়াটা আছে ওইটা তখন আরেকটা নতুন ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, এই যে ব্লা ব্লা দিস, ওকে, এটা নতুন ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাকে এটা চিন্তা করে দেখো যে যেটা বললাম নেম ম্যাংলিং হচ্ছে যে, ঠিক আছে, এই আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি, আমরা এই স্টেটমেন্টটা লিখলে আমাকে কি দিচ্ছিল, এরর দিচ্ছিল, তাই না? রাইট? যদিও আমার এখানে এখন যদি আমি s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর আইডি দেই, ঠিক আছে, এটা আমাকে কি আর এরর দিবে? নো ম্যাম, ইট উইল প্রিন্ট 1 2 3 4 যে নিউটা আমরা নো নো লিখেছি। নো, এই যে আচ্ছা, ব্লা এটা ব্লা দিবে, ব্লা ব্লা দিবে, ঠিক আছে, ব্লা 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 ব্লা। হ্যাঁ, এটা দিবে। ওকে, এখন আমরা আরেকটু ডিপে চিন্তা করি। আমরা জানি যে নেম ব্যাংকিং হচ্ছে, ঠিক আছে? এইটা अगेन এটা হচ্ছে কি আমরা এক্সামে এই টেকনিক্স গুলা ইউজ করব না এখন অনওয়ার্ডস যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? দিস ইজ জাস্ট টু এক্সপ্লেইন ইউ গাইজ যে কি হচ্ছে ভিতরে, প্রোগ্রামের ভিতরে। ওকে, যে কথাগুলো এখন বলবো এগুলা এক্সামে আমরা ইমপ্লিমেন্ট করব না, দিস ইজ জাস্ট ফর আওয়ার নলেজ। ওকে, আচ্ছা, আমরা জানি যে নেম ব্যাংকিং হচ্ছে, তাই না? সো আমরা আসলে জানি যে পাইথন কিভাবে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে আন্ডারস্কোর দেখলেই ও প্রাইভেট কিভাবে বানাচ্ছে জিনিসটা, এই টেকনিকটা আমি জানি, এই ইনফরমেশনটা কি আমার কাছে আছে, তাই না? রাইট? সো তার মানে কি, আমি যদি বাইরে থেকে এই জিনিসটা লিখে অ্যাক্সেস করা ট্রাই করি, এই যে s1 অবজেক্টের এই আন্ডারস্কোর আইডিটা কি হয়ে গেছে, আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, এইটা হয়ে গেছে, রাইট? সো আমি যদি ডিরেক্টলি এই নামটাই লিখি তাহলে কি হয়ে যাবে না, যে আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি, এইটা যদি করি তাহলেই দেখবা যে আমার যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ছিল, ওকে, which was latest আমাদের কি ছিল ভ্যালুটা 1 2 3 4 5 6, রাইট? কারণ এখানে কি আমি আইডিটা সেট করেছিলাম কয়েকটা লাইন আগে, রাইট?
এই জিনিসটা আমরা ডিরেক্টলি তখন পেয়ে যাব। বুঝতে পারলা? বিকজ আমরা জানি Yeah, যে ও ma'am. কিভাবে জিনিসটা প্রাইভেট বানিয়েছে। ওকে, এটা আমি কোড করে দেখানোর সময় আরো মজা লাগবে দেখতে। কিন্তু ম্যাম এটা তো আমরা ইউজ করতে পারবো না। না না, এটা ইউজ করবো না, জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং ইনসাইড। ওকে, মানে কিভাবে আমাদের জিনিসটা করতে প্রাইভেট গেলে যে হয়ে গেল। গেট আইডি দিয়ে আনতে হবে, হ্যাঁ গেট হ্যাঁ, আইডি ইউজ করে এক্স্যাক্টলি। আনবো। হ্যাঁ, আমরা কিভাবে করব, আমরা গেট আইডি ইউজ করে করব, আর আপডেট করতে হলে আমরা সেট আইডি ইউজ করে তারপর আপডেট করব, ঠিক আছে? ম্যাম সিমিলারলি একটা যদি কোশ্চেন আমরা ছিল, দিস একটু থিং ইজ একটা লাইন বলে নিই, একটু ধরো। হ্যাঁ, সিমিলারলি আমরা যদি এই যে আপডেট করতে চাই, ঠিক আছে, ডিরেক্টলি এটাও লিখতে পারবো, এই যে আন্ডারস্কোর সরি, একটা আন্ডারস্কোর, দুইটা না, হ্যাঁ আমি ভুলে দুইটা দিয়ে দিয়েছি, একটা আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর আইডি, ওকে, ইকুয়ালস টু, এখানে যা ইচ্ছা দাও, ধরো হোয়াট এভার, ওকে, এটা দিলাম, দেখবা যে আইডিটা চেঞ্জ হয়ে হোয়াট এভার হয়ে গেছে। ওকে, এখন বলো, হ্যাঁ কোয়েশ্চেন, কার জন্য কোয়েশ্চেন ছিল? ম্যাম এই যে নেম ম্যাংলিং এটা কি এক্সক্লুসিভ টু অনলি পাইথন? ইয়া, আমার জানা মতে যে যে ল্যাঙ্গুয়েজ আমি শিখেছি আর কি, এগুলোর মধ্যে পাইথন হচ্ছে গিয়ে নেম ম্যাংলিং টেকনিকটা ইউজ করে, কারণ পাইথনে হচ্ছে গিয়ে কিওয়ার্ড কেউ এক্সিস্ট অবজেক্ট করে না, নেই। বুঝছো? অ্যাক্সেস মডিফায়ার গুলা এক্সিস্টই করে না, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। পাবলিক প্রাইভেট, এর জন্য নেম ম্যাংলিং করে ও জিনিসটাকে প্রাইভেট বানিয়ে ফেলে, ঠিক আছে? ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে লাস্ট একটা ছোট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এতক্ষণ আমরা যা যা দেখলাম সব কি ছিল, আমাদের ভ্যারিয়েবলস ছিল, রাইট? সো ইফ আই ওয়ান্ট আ মেথড টু বি প্রাইভেট, ওইটাও পসিবল, ঠিক আছে? আমরা জাস্ট কি করব, তোমরা তো বোর্ডটা দেখতে পাচ্ছ, রাইট? নাকি একটু জুম করব? না ম্যাম, উই ক্যান সি দ্য বোর্ড। ওকে, সো জাস্ট ধরো পিভিটি মেথড, ওকে, সেলফ, অফকোর্স কোনো প্যারামিটার নিচ্ছে না এখানে, ওকে। সো এমন না যে প্যারামিটার নিতে পারবে না, তা না আসলে। তুমি যদি এই প্রাইভেট মেথডটা এখন ক্লাসের ভিতরে কোনো জায়গা থেকে কল দাও, ঠিক আছে, তখন কিন্তু তুমি ঠিকই প্যারামিটার পাস করতে পারবা, ওকে। আর ক্লাস মেথডে কিন্তু আমরা জিনিসটা কলই দিতে পারবো না, কারণ কি, আমাকে আমাকে এটা রেকগনাইজ করতে পারছে না, কারণ নেম ম্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে? সেম লজিক অলসো গোস ফর প্রাইভেট মেথডস, ওকে। তো এটার ভিতরে আমি ধরো জাস্ট প্রিন্ট করছি কিছু একটা, সে সামথিং, এই জিনিসটা আমি প্রিন্ট করছি, ওকে। সো দিস মেথড ইজ আ প্রাইভেট মেথড। কিভাবে আমি বুঝলাম যেটা প্রাইভেট, বা কিভাবে প্রোগ্রামকে বুঝলাম যেটা প্রাইভেট? বাই গিভিং টু আন্ডারস্কোরস বিফোর দ্য মেথডস নেম, ঠিক আছে? সো তাহলেই মেথডটা কি হয়ে গেল, একটা প্রাইভেট মেথড হয়ে গেল, ওকে। এখন প্রাইভেট মেথড আমরা অফকোর্স ড্রাইভার কোড থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, মানে আমরা এই মেথডটার এক্সিকিউশনের জন্য এখান থেকে ক্লাস মেথড থেকে আমরা ওকে কল দিলে জিনিসটা এক্সিকিউট করবে না, বিকজ জিনিসটাকে রেকগনাইজই করতে পারবে না, ওকে। সো আমরা যদি এই যে s1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর পিভিটি মেথড, এটা যদি আমি কল দিই, দিস লাইন উইল গিভ মি অ্যান এরর, ওকে। সো প্রাইভেট মেথড আমরা যদি কল করতে চাই বাইরে থেকে, দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে গিয়ে উই ক্যান রাইট পাবলিক মেথড, যেটার কাজ হচ্ছে গিয়ে প্রাইভেট মেথডটাকে কল দেওয়া, ওকে। অথবা ভিতরে এই যে যে কোনো প্রাইভেট ভ্যারিয়েবল বলো বা মেথড বলো, ওদের স্কোপটা কতটুকু, ক্লাসের মধ্যেই, রাইট? তো ক্লাসের মধ্যে অন্যান্য মেথডের, যে কোনো অন্যান্য মেথডের যেখানে দরকার, ঠিক আছে, ওখান থেকে ইফ ইউ কল দ্য প্রাইভেট মেথড, তখন এটা কিন্তু এক্সিকিউট হবে, ঠিক আছে? বাট ক্লাসের বাইরে, ক্লাস কোড থেকে উই ক্যানট ডু ইট, উই ক্যানট এক্সিকিউট ইট ডিরেক্টলি। বাট এই যে এই ট্রিকটা কিন্তু আমরা জানি, রাইট, যে পাইথন কিভাবে অ্যাকচুয়ালি একটা প্রাইভেট, একটা পাবলিক জিনিসকে প্রাইভেট বানায়, রাইট? সো আমরা যদি এটা লিখতাম যে s1, ঠিক আছে, ডট, নামটা কি হয়ে গেছে, নামটা কি হয়ে গেছে এখন, আন্ডারস্কোর স্টুডেন্ট, মানে ক্লাস নেমটা আন্ডারস্কোর আন্ডারস্কোর ওই মেথডটার নাম, পিভিটি মেথড, ওকে। এই কাজটা করলে বাইরে থেকে কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো আমরা, বাট উই উইল নট ডু দিস, ওকে, উই উইল নট ডু দিস। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স? গাইস, কার কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি একটু সামনে আগাবো। তার মানে এই মেথডটাকেও যদি আমার কাজে লাগাইতে হয়, আরেকটা মেথড ইউজ করে ওইটার ভিতরে একে কল দিতে হবে।
হ্যাঁ, ধরো তোমার এই আম, এটা তো জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল, তাই না? এখন চিন্তা করো তোমাকে এমন একটা প্রবলেম দিলো সলভ করতে, যেখানে তোমাকে ধরো পরে বুঝতে পারছো যে এই মেথডটা, এই প্রাইভেট মেথডটা কোথায় আসলে তোমাকে কল দিতে হবে। ধরো আমি ইনফোর মধ্যে ধরো আমাকে এই জিনিসটা কল দিতে হয়, ঠিক আছে, যে সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর পিভিটি মেথড। এইখানে কল দিলে ও কি সাকসেসফুলি এক্সিকিউট করবে। কেন? বিকজ দিস কল, এই স্টেটমেন্টটা, কল স্টেটমেন্টটা কি, ক্লাসের স্কোপের ভিতরে, ঠিক আছে। কিন্তু বাইরে থেকে, এই যে এই মেইন কোডটার থেকে, এখান থেকে, ওকে, এখান থেকে যখন আমি কল দিচ্ছি জিনিসটা, তখন কিন্তু ইট উইল নট এক্সিকিউট, বিকজ এটা কি একটা প্রাইভেট মেথড। ওকে, বাট যেহেতু তোমাদেরকে নেম ম্যাংলিংটা পড়ালাম, এই জন্য এই এক্সট্রা ইনফরমেশনটা দিলাম, এই কাজটা আমরা করব না, বারবার বলছি এই কাজটা আমরা করব না। বাট যদি এভাবে আমরা জিনিসটা কল দিতাম নেম ম্যাঙ্গেলড, মানে নামটা চেঞ্জ হওয়ার পরে ও নতুন নাম দিয়ে যদি আমাকে কল দিই, তাহলে কিন্তু সাকসেসফুলি আমরা রেকগনাইজ করতে পারছি মেথডটাকে, তাই না? তখন কিন্তু ও ঠিকই এক্সিকিউট করবে। অলরাইট, বাট উই কান্ট ডু দ্যাট ইন দ্য এক্সামিনেশন। ওকে, দিস ইজ জাস্ট ফর আওয়ার নলেজ। ওকে, সো এক্সামিনেশনে কি করব, আমরা প্রবলেমটা পড়ে বুঝবো যে কোথায় এটা অ্যাকচুয়ালি কল দেওয়া লাগবে। সো এমন হতে পারে যে ক্লাসের অন্যান্য মেথডের ভিতরে কোথাও ওকে কল দেওয়া লাগছে। ওকে, অথবা আরেকটা সেপারেট মেথড আমাদেরকে লেখা লাগছে জাস্ট টু কল দিস প্রাইভেট মেথডস। ওকে, ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। ওকে, ক্লিয়ার হলে আমি হচ্ছে একটু পিসি থেকে আসি, স্ক্রিনটা। অলরাইট, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন? আচ্ছা, সো ফার্স্টে আমরা যেই এক্সাম্পলটা জাস্ট দেখলাম, এটা একটু আমরা কোডে জাস্ট লেটস কোড ইট এন্ড সি যে আমাদের আউটপুটে কি আসে। ঠিক আছে, আমাদের কাছে একটা স্টুডেন্ট ক্লাস ছিল। ওকে, তারপরে আমার কাছে কি ছিল, একটা কনস্ট্রাক্টর ছিল, যেখানে আমি নেমটা নিচ্ছিলাম আর আইডিটা নিচ্ছিলাম, রাইট? এরপরে আমি নামটা অ্যাসাইন করছিলাম এভাবে, আর আইডিটা ছিল কি আমার একটা প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, রাইট? ওকে, নেক্সট আমরা কি করছিলাম, যে ইনফোটা, একটা মেথড ছিল ইনফো, যেখানে আই ওয়াজ জাস্ট প্রিন্টিং দ্য ইনফরমেশনস, রাইট? যে or id is this self dot underscore underscore id. ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে যেহেতু এই self dot underscore underscore id we know যে this is a private instance variable, right? So if I do this, যে ধরো একটা s1 নামের আমি স্টুডেন্ট ক্রিয়েট করলাম যার নাম অ্যালিস, আর 1 2 3 4 হচ্ছে ওর আইডি। ওকে, সো আমি যদি প্রিন্ট করি s1 dot underscore underscore id, কি হবে, আমাকে এটা একটা এরর দিবে, রাইট? সো দেখো, okay, so see, this is giving me an error. Okay, আচ্ছা, on the other hand আমি বলেছিলাম যে s1 dot underscore underscore id is equals to if I assign something, say whatever আমি অ্যাসাইন করছি, এইটা কি, এই লাইনটা কি আমাকে এরর দিবে? না, this line will not give me an error. Okay, this is creating another public instance variable which can be used, যেভাবে আর কি তুমি ইউজ করতে চাও। ওকে, তো এই যে আমার যে প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা, ওকে যদি আমি অ্যাক্সেস আর আপডেট করতে চাই, আমরা কি ইউজ করছিলাম, সেটার্স এন্ড গেটার্স। ওকে, সো সেট আইডি নামের একটা মেথড আমি ক্রিয়েট করি, যেখানে আমি নিউ আইডিটা নিব, আর আমি জাস্ট চেক করবো যে দিস নিউ আইডি ইজ গ্রেটার দেন 0, তাহলে হচ্ছে কি আমি আমার যে আইডিটা ছিল প্রাইভেট আইডি, ওকে আমি আপডেট করে দেব। ঠিক আছে, আর গেট আইডির কাজ হচ্ছে গিয়ে জাস্ট রিটার্ন করা the private instance variable.
ওকে সো ইফ আই ওয়ান্ট টু আপডেট আচ্ছা আগে আমি জাস্ট নতুন আইডিটা নিউ আইডিটা ক্যাপটা হবে ওকে আগে আমি হচ্ছে কি জাস্ট ইনফরমেশনটা নেই ওকে যে আমার কারেন্টলি এই S1 এর আইডিটা কি ওকে সো টু গেট আ ভ্যালু আমরা কি ইউজ করছি গেটার্স বা গেট মেথড তাই না সো আমি কিভাবে কল দিব জিনিসটা সেল S1 ডট গেট আইডি ওকে অফ কোর্স কল দিতে হবে একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে ওকে অলরাইট দেখো এখন আমি 1 2 3 4 পাচ্ছি অলরাইট এন্ড ইফ আই ওয়ান্ট টু আপডেট দিস সে s1 ডট সেট আইডি তে আমি নতুন আইডিটা পাঠিয়ে দিব সে দিস ভ্যালু ওকে এন্ড দেন আবার আমি গেট আইডি দিয়ে চেক করব আমার নতুন আইডিটা ঠিক আছে সো নতুন আইডিটা আমরা পেয়ে গেলাম এখানে তার মানে কি আমার এই লাইনে জিনিসটা আপডেট হয়ে গিয়েছে ওকে আচ্ছা আর নেম ম্যাংলিং এর যে ব্যাপারটা আমি বললাম সেটা দেখো s1 ডট আন্ডারস্কোর ডিক্ট দিয়ে আমরা দেখতে পারি যে দেখো s1 এর আন্ডারে নেম ছিল ঠিক আছে নেম ক্যাচ করছে অ্যালিসকে ওকে তারপর দেখো আন্ডারস্কোর আইডি ছিল না রাইট এই নামটা দেখো চেঞ্জ হয়ে কি হয়ে গেছে আন্ডারস্কোর স্টুডেন্ট মানে ক্লাস নেমটা এন্ড দেন দ্য ভ্যারিয়েবল নেম আর নতুন আইডিটা যে 3 4 5 6 7 8 এন্ড দেন এই আন্ডারস্কোর আইডি এটা কোন আইডিটা এটা হচ্ছে কি যে দিস 18 নাম্বার লাইনে যেই পাবলিক ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম দিস ইজ দ্যাট ভ্যারিয়েবল ওকে সো তার মানে কি আমরা যদি বাইরে থেকে জিনিসটা এভাবে কল দিই যে s1 ডট আচ্ছা এখানে আমি একটা স্ট্রিং দেই যাতে আমরা রেকগনাইজ করতে পারি কি লেখা যায় আচ্ছা নেম ম্যাংলিং হচ্ছে ওকে এখন দেখো s1 ডট আন্ডারস্কোর স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি ঠিক আছে এখন আমাকে এই ভ্যালুটা যে 3 4 5 6 7 8 যেটা আমরা ডিরেক্টলি কি লাইন নাম্বার 17 এ যেভাবে প্রিন্ট করে আমরা যেটা পাচ্ছিলাম না গেট আইডি থ্রুতে পাচ্ছিলাম ওইটা এখন দেখো আমাদের প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আমি নেম ম্যাঙ্গলড মানে দ্য নেম দ্যাট হ্যাজ বিন ম্যাঙ্গল লাইক দ্য নিউ নেম নতুন ভ্যারিয়েবলের নামটা দিয়ে আমি অ্যাক্সেস করা ট্রাই করছি দেখো সাকসেসফুলি আমি জিনিসটা করতে পারবো দেখেছো বাট এই জিনিসটা আমরা করবো না এক্সামে ঠিক আছে এন্ড সাকসেসফুলি আমরা এটাকে আপডেটও করতে পারবো দেখো তবে যদি আমি দেই আপডেট দ্য আইডি ওকে এন্ড দেন আমি ধরো গেট আইডি দিয়ে আমি আবার জিনিসটা অ্যাক্সেস করি ওকে দেখো আপডেট দ্য আইডি আপডেট হয়ে গেছে ঠিক আছে বাট এই কাজগুলো আমরা কি এক্সামে করব না দিস ইজ হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইনসাইড দ্য প্রোগ্রাম ওকে ক্লিয়ার এটা আর যদি কোনো প্রাইভেট মেথড থাকে তাহলে আন্ডারস্কোর the method becomes private and let's just print যে this is a private method okay so বাইরে থেকে আমি যদি ওকে কল দেই যে s1 dot underscore pvt method okay তাহলে কি this line will give me an error because এটা কি একটা private method recognize করতে পারছে না বাট আমি যদি again এই যে _student _ pvt মেথড দিই তখন কিন্তু আবার ঠিকই কাজ করবে বাট এই কাজটা আমরা করব না ঠিক আছে ক্লিয়ার এটা Yes, ma'am, clear. অল রাইট তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি ঠিক আছে এন্ড দেন উই আর ডান ফর টুডে খুবই ইজি জিনিস এনক্যাপসুলেশন ইজ ভেরি ইজি ওকে সো কি আছে আমরা একটু দেখি এখানে ইউ উইল নিড টু ক্লাসেস team and player okay make all the variables in the team class private আচ্ছা team ক্লাসের আন্ডারে যতগুলো ভ্যারিয়েবল থাকবে সবই হচ্ছে আমার প্রাইভেট ভ্যারিয়েবল ঠিক আছে আর make all the variables in the player class public okay player ক্লাসে যা যা আছে সব আমি হচ্ছে কি পাবলিক করব অলরাইট write the required codes in the team and player classes fine next হচ্ছে কি hints এ কিছু হিন্ট দেওয়া আছে যে create a list in team class to store the player's name in the list use constructor overloading technique for team class আচ্ছা okay fine so এই জিনিসটা এখন আমার হাতে একটু করতে হবে আই এম সো সরি এই যে এই ড্রাইভার কোডটা লিখতে হবে ওকে হ্যাভ সাম পেশেন্স
বিকজ এটা এখান থেকে কপি করা যাবে না আই থিঙ্ক। ইয়া, সো বাংলাদেশ। আচ্ছা, মাশরাফি নামের একটা অবজেক্ট আছে আমার কাছে। মাশরাফি হচ্ছে কি প্লেয়ার ক্লাসের একটা অবজেক্ট, ওকে, যেখানে আমি ওর নামটা পাঠাচ্ছি। অলরাইট, ফাইন। তারপরে বি ডট অ্যাড প্লেয়ার, বি হচ্ছে কি টিম ক্লাসের একটা অবজেক্ট ছিল, ঠিক আছে। সো বি ডট অ্যাড প্লেয়ার কি করছে, প্লেয়ার অ্যাড করছে মাশরাফি। আচ্ছা, এখানে আবার খেয়াল করে দেখো, এই যে মাশরাফি যে অ্যাড করলো এটা কিন্তু একটা অবজেক্ট, অবজেক্ট রেফারেন্স পাঠাচ্ছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু নাম পাঠাচ্ছে না। ওকে, দ্য অবজেক্ট রেফারেন্স ইজ বিং সেন্ট, এটা খেয়াল রাখবা। নেক্সট উই হ্যাভ অ্যানাদার অবজেক্ট তামিম অফ দ্য প্লেয়ার ক্লাস। তামিম পাঠাচ্ছি আমি নামটা, ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে বি ডট অ্যাড প্লেয়ার, अगेन বিতে অ্যাড করছি, তামিম অবজেক্টটা রেফারেন্স পাঠাচ্ছি, ওকে ফাইন। নেক্সট বি ডট প্রিন্ট ডিটেইল, ডিটেইল প্রিন্ট করবে, ভালো কথা। এ ইজ ইকুয়ালস টু অ্যানাদার অবজেক্ট অফ দ্য ক্লাস টিম, ওকে। আচ্ছা, এইবারে আমি এখানে হচ্ছে তার মানে আমাদের এই কনস্ট্রাক্টর ওভারলোডিং হবে, কারণ বি নামের অবজেক্টে টিমের ভিতরে প্যারামিটারে কিছু ছিল না, বাট দিস টাইম আই এম পাসিং অস্ট্রেলিয়া, রাইট? ওকে, নেক্সট হচ্ছে গিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমি প্লেয়ার ক্লাসের, আর নামটা পাঠাচ্ছি, ফাইন। পরে এ ডট অ্যাড প্লেয়ার, দ্য অবজেক্ট রেফারেন্স, সবসময় তাহলে ও শুধু অবজেক্ট রেফারেন্স নেয়। And next I have another object, the a dot add player, the object reference, and then a dot print detail. আচ্ছা, সেটা হচ্ছে আমাদের ক্লাস কোডটা। হ্যাঁ, দুইটা কি থাকবে, দুইটা হচ্ছে ক্লাস থাকবে। এটা ক্লাস হচ্ছে কি টিম, টি ক্যাপিটাল, সরি, ক্লাস টিম। আরেকটা হচ্ছে আমাদের ক্লাস প্লেয়ার, ওকে। এখন দেখো, বি আর এ হচ্ছে গিয়ে দুইটা অবজেক্ট অফ দ্য ক্লাস টিম। সো এখানে কি আমার প্যারামিটারে আমি এ তে হচ্ছে গিয়ে প্যারামিটার পাঠাচ্ছি অস্ট্রেলিয়া, সো দ্য প্যারামিটার কাউন্ট ইজ নট দ্য সেম, which means যে আমাদের এখানে মেথড ওভারলোডিং করা লাগবে। এন্ড যেহেতু এটা কনস্ট্রাক্টর কল হয় যখনই অবজেক্ট আমরা কল দিচ্ছি, সো এখানে তার মানে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং হবে, রাইট? সো লেটস ডিফাইন দ্য কনস্ট্রাক্টর। সেলফ আর নেম নিচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে এভাবে জিনিসটা হ্যান্ডেল করি যে ডিফল্টে আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা এমটি স্ট্রিং রাখলাম, ওকে। সো ইফ নেম ইজ নট ইকুয়ালস টু দিস এমটি স্ট্রিং, দেন আই এম গোইং টু অ্যাসাইন দিস নেম। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলেছিল যে দেখো টিম ক্লাসে কই জানি, হ্যাঁ, মেক অল দ্য ভ্যারিয়েবলস ইন দ্য টিম ক্লাস প্রাইভেট, ঠিক আছে। তার মানে কি এই নেমটা শুড বি আ প্রাইভেট ভ্যারিয়েবল, ঠিক আছে। সো প্রাইভেট ভ্যারিয়েবল হিসাবে আমি ওকে ডিক্লেয়ার করে জিনিসটা অ্যাসাইন করে দিলাম, অলরাইট, ঠিক আছে। এই লাইনের কাজ শেষ। তারপরে বি হচ্ছে কি আমার টিম ক্লাসের একটা অবজেক্ট। সো সেট নেম যে মেথডটা লিখবো, এই সেট নেম মেথডটা হবে আমার টিম ক্লাসের আন্ডারে, ওকে, নট প্লেয়ার ক্লাসের আন্ডারে, টিম ক্লাসের আন্ডারে হবে। সো ডিফাইন সেট নেম, আচ্ছা। তো যেই প্রাইভেট যেই ভ্যারিয়েবলটা ছিল, এই ভ্যারিয়েবলটাই কি আমি এখন আপডেট করে দিচ্ছি, ঠিক আছে, with this new information that is being passed, all right. আচ্ছা, লাইন নাম্বার 15 এ দেখি কি হচ্ছে। মাশরাফি নামের আরেকটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। এবারে কি এটা প্লেয়ার ক্লাসের একটা অবজেক্ট, তাই না? সো প্লেয়ার ক্লাসের যেহেতু অবজেক্ট, তার মানে এখানে আমি কনস্ট্রাক্টর লিখব, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করি যে প্লেয়ার ক্লাসে এখানে কি মেথড ওভারলোডিং করা লাগবে কিনা, ওকে। সো মাশরাফি, তারপরে তামিম আর পন্টিং অলওয়েজই একটাই প্যারামিটার আমরা পাস করছি, ঠিক আছে। সো যেহেতু দ্য প্যারামিটার কাউন্ট ইজ অলওয়েজ দ্য সেম, উইচ ইজ 1, এখানে আমি আর মেথড কনস্ট্রাক্টর ওভারলোডিং করছি না। সো নামটা আমি অ্যাসাইন করে দিলাম, ওকে। এখন দেখো এখানে পি নেম দিই, ওকে, প্লেয়ার নেম, ফাইন। এখানে একটা জিনিস দেখো যে বলে দিয়েছিল যে মেক অল দ্য ভ্যারিয়েবলস ইন দ্য প্লেয়ার ক্লাস পাবলিক, ঠিক আছে। সো প্লেয়ার ক্লাসের আন্ডারের ভ্যারিয়েবল গুলো আমি পাবলিক রাখছি, নট প্রাইভেট, ওকে। আচ্ছা, মাশরাফির কাজ শেষ। এরপরে কি দেখো, বি ডট অ্যাড প্লেয়ার মাশরাফি। আচ্ছা, মাশরাফি কি আমি অবজেক্টের
রেফারেন্সটা পাঠাচ্ছি, আর বি হচ্ছে কি টিম ক্লাসের একটা অবজেক্ট। তার মানে অ্যাড প্লেয়ার যে মেথডটা, এই অ্যাড প্লেয়ার মেথডটা কোথায় আমরা ডিফাইন করব? টিম ক্লাসের আন্ডারে, রাইট? ওকে, which is actually receiving the player object রেফারেন্স, ঠিক আছে? এজন্য আমি পি ওবিজে নাম দিলাম আমার প্যারামিটারের, ঠিক আছে? সো ওর কাজ কি? ওর কাজ হচ্ছে গিয়ে হিন্টে মনে আছে বলে দিয়েছিল না যে ক্রিয়েট এ লিস্ট ইন টিম ক্লাস টু স্টোর দ্য প্লেয়ার্স নেম ইন দ্যাট লিস্ট। আচ্ছা, তো এই টিমের ক্লাসের মধ্যে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করছি, এই লিস্টে আমি জাস্ট অ্যাপেন্ড করব। ওকে, সো অ্যাড প্লেয়ারে আমি জাস্ট যে লিস্টটা আমি ডিক্লেয়ার করলাম সেলফ ডট, এখানে এটা অ্যাকচুয়ালি একটা প্রাইভেট হবে, আনস্টোর প্লেয়ার লিস্ট। ওকে, এখানে আমি জাস্ট অ্যাপেন্ড করব। কি অ্যাপেন্ড করব বলো তো? নেমটা নাকি অবজেক্টের রেফারেন্সটা? অবজেক্ট ডট অবজেক্টের ইয়াটা নেমটা। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো পিওবিজে ডট নামটা কি ছিল? পি নেম ছিল, পি নেম, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেছো যে এই যে এটা কিন্তু অন্য ক্লাস না, যে ক্লাস প্লেয়ার কিন্তু একটা ডিফারেন্ট ক্লাস, ঠিক আছে? সো এখানে যদি এই পি নেমটা, ওকে, এই পি নেমটা যদি প্রাইভেট হতো তাহলে কিন্তু আমি ক্লাস টিম থেকে এই পি নেমটা অ্যাক্সেস করতে পারতাম না, ঠিক আছে? বিকজ উই নো যে whenever a variable or a method is private, ওইটা কি শুধু ওই স্পেসিফিক ক্লাসের স্কোপের ভিতর পর্যন্তই ওর এরিয়াটা, ঠিক আছে? ওর স্কোপটা শুধু ওই স্পেসিফিক ক্লাসের ভিতর পর্যন্তই। এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট ক্লাস, ঠিক আছে? সো ক্লাস প্লেয়ার কখনোই কিন্তু এই যে সেলফ ডট আন্ডারস্কোর নেম, এই যে এই প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? করতে চাইলে একটা মেথডের থ্রুতে করতে হবে। ওকে, ধরো গেট নেম যদি থাকতো তাহলে ওই ক্লাসের ওই অবজেক্ট, একটা স্পেসিফিক অবজেক্ট অফ দ্যাট ক্লাস, টিম ক্লাসের একটা অবজেক্টের রেফারেন্সের থ্রুতে আমরা গেট নেম কল দিতাম। ওইভাবে আমি হচ্ছে কি প্রাইভেট ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার অ্যাক্সেসটা পেতাম, ঠিক আছে? ডিরেক্টলি কিন্তু করতে পারবো না। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে পি নেমটা কি পাবলিক না, এই জন্য উই ক্যান ডিরেক্টলি অ্যাক্সেস ইট ইউজিং থ্রু আ অবজেক্ট, অফ কোর্স থ্রু অ্যান অবজেক্ট অফ দ্যাট ক্লাস, অবজেক্ট অফ দ্য প্লেয়ার ক্লাস, ঠিক আছে? ক্লিয়ার এটা? হোপফুলি ক্লিয়ার। সো মাশরাফির এই কাজটা আমরা ডান, ওকে, আমাদের ডান। এরপরে হচ্ছে গিয়ে তামিম আরেকটা নতুন প্লেয়ার ক্রিয়েট হলো, অ্যাড প্লেয়ারের কাজ ডান। লাস্টলি আই হ্যাভ প্রিন্ট ডিটেইল, ওকে ফাইন। সো বি ডট প্রিন্ট ডিটেইল, তার মানে টিমের আন্ডারে হবে আমাদের প্রিন্ট ডিটেইল মেথডটা, ঠিক আছে? সো অলরাইট, এখন ও হচ্ছে গিয়ে প্রিন্ট করছে, এই হ্যাশ হ্যাশ লাইনগুলো প্রিন্ট করতে হবে আমাদের। আচ্ছা, হুম, আচ্ছা, এটা আবার নতুন লাইনে প্রিন্ট করব। লিস্টটাই ডিরেক্টলি প্রিন্ট করে দিয়েছে, সো এখানে লুপ চালানো লাগছে না, ঠিক আছে? জাস্ট দিস লিস্ট। অলরাইট, আই থিংক দ্যাটস ইট। ওকে, সো বাংলাদেশ লিস্ট অফ প্লেয়ার্স ইজ দ্য মাশরাফি আর তামিমি ছিল, ইয়া, অ্যান্ড অস্ট্রেলিয়া হচ্ছে কি পন্টিং অ্যান্ড লি। সো ইয়া, দ্যাটস ইট, ঠিক আছে? সো এরকম টাইপের টাস্ক হচ্ছে কি তোমরা এক্সপেক্ট করতে পারো ফ্রম এনক্যাপসুলেশন, অলরাইট? আর এখানে কোনো প্রাইভেট মেথডের কোনো কাজ ছিল না, বাট এমন কোনো একটা টাস্ক দিতে পারে যেখানে হচ্ছে ধরো প্রাইভেট মেথডের কাজ থাকবে, which you have to call through another method, ওটা পরে বুঝতে হবে। ওকে, that's it guys, we can stop the recording.